প্রতিবাদ হচ্ছে সারা ভারতবর্ষে মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, মধ্যবিত্ত মানুষ বেঁচে থাকে খাওয়া এবং ওষুধ নিয়ে। সেই ওষুধের দাম কোথাও 4 গুণ, কোথাও 5 গুণ, কোথাও 15 গুণ বৃদ্ধি করেছে এবং 748টি ওষুধ, যার মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে শিশু, বয়স্ক, সাধারণ মানুষ এবং মায়েদের প্রয়োজন হয়। এই আগুন লাগানো যে কাজ ভারতের সরকার, বিজেপি সরকার করেছে, একে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি তীব্র বিরোধ করেছে। আমরা তাই আজকে এই জেলার সর্বপ্রান্তেই হচ্ছে, স্বাভাবিকভাবে পানিহাটিতে আজকে এই প্রতিদিন মানুষের যে অত্যন্ত জরুরি মেডিসিন এর যে অত্যধিক মূল্যবৃদ্ধি, তার বিরুদ্ধে ভারতবর্ষে ধর্ম এবং জাত দিয়ে ভারতবর্ষের রাজনীতিকে কলুষিত করার, এবং কোথাও আমরা শুনতে পাই না যে ভারত সরকারের যাদের দল তৃণমূল কংগ্রেস মানুষের সমস্যার কথা বলছে না। বাজারে আগুন লেগেছে, ভারতবর্ষের ধর্মীয় এবং জাতপাতের ভিত্তিতে ভারতবর্ষের একতাকে, ঐক্যকে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। পৃথিবীর যে শক্তি ভারতবর্ষকে দুর্বল করতে চায়, সে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি, আজকে চোখ লাল করে তারা বলছে আয়াত এবং নির্যাতের মধ্যে যে ট্যাক্স লাগে, যে শুল্ক, আজকে সেই শুল্কের উপরে একটা প্রকৃত অর্থে মানব জীবনের একটা বড় যুদ্ধ, শুল্ক, এই যুদ্ধ আজকে শুরু করেছে মার্কিন সাম্রাজ্যবাদ, এবং তার সঙ্গে সারা পৃথিবীর সমস্ত দেশগুলোই আক্রমণ করেছে। এই আক্রমণে ভারত